হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সাথে আমি গরুর কলিজা ভুনা রেসিপিটা শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আমি আজকে ভেবেছিলাম একদম ফার্স্ট প্রসেসিং থেকেই শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এই কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। একদম অনেক ময়লা পানি বের হয়েছে। আমি ওই অংশটুকু আসলে যখন বয়েল করছিলাম ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। আমি প্রায় ঘড়ি ধরে 10 মিনিটের মতো কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এত বড় বড় টুকরো করে। তাও একদম বড় টুকরোটা যদি সিদ্ধ করা হয় তাহলে দেখা যায় কাটার সময় আবার ভিতর থেকে রক্তটা বের হয়, যার কারণে আমি কিছুটা ছোট করে নিয়েছি এবং একটা পাতলা যে মসৃণ প্রলেপ থাকে একটা পাশে, আমি সেটিকেও উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কলিজা রান্না করার ক্ষেত্রে অবশ্যই ছোট ছোট সাইজের কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে মশলাটা কিছুটা ভিতরে ঢুকবে। বড় সাইজের কলিজা কেটে নিলে দেখা যায় খেতে ভালো লাগে না, মশলাগুলো ওরকমভাবে ঢুকে না। তো আমি আমার পছন্দ মতো সাইজ করে মাংসটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কত ছোট ছোট করে নিচ্ছি। বাহিরে অনেক নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর করবেন। আমি একদম সবগুলো কলিজাই ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে পানিগুলোকে আমি পানি ঝরিয়ে নিব, যেন একদমই পানি না থাকে। যদিও আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরও আমি আবারও ভালো করে এই যে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম ঝকঝকা কলিজা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কলিজাটা রান্না করার পর কালো হয়ে যায়, কেউ খেতে পছন্দ করে না। তবে যদি এভাবে রান্না করেন অবশ্যই হাত চেটে পুটে খাবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আমি কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 5-6টা এলাচ দিয়ে দিলাম, 4 টুকরা দারচিনি দিয়ে দিলাম, আমি 2টা তেজপাতা ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম, আমি 4টা লং ব্যবহার করেছি, কয়েকটা কালো গোলমরিচ ব্যবহার করেছি। কিছুটা নেড়ে চেড়ে আমি সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি কিছুটা ব্রাউন করে ভাজা হয়ে আসলে বাকি মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে নিব। আমি আজকে 1/2 কেজি কলিজার রান্না করছি। তার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করছি, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে নিয়েছি আদা রসুনগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1/2 চা চামচ জিরে ভাজা জিরে, আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি যে ব্লেন্ডার জারে পেঁয়াজটা পেস্ট করেছি ওই জারটা ধুয়ে পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা বেশ টাইম নিয়েই কষিয়ে নিতে হবে। কলিজা রান্না করতে খুব একটা সময় প্রয়োজন হয় না, যার কারণে মশলাটা এখানেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর মধ্যেই খাবারের টেস্ট পাওয়া যায়, আমি যা মনে করি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলার সাথে কলিজাগুলো মিশে আসলে একটা ঢাকনা দিয়ে আমি প্রায়
20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। এর মাঝখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু মাঝখানে আমি নেড়ে চেড়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কলিজা থেকে কিছুটা পানি উঠে এসেছে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে দেব। আমি বেশ কিছুটা সময় নিয়েই রান্না করছি, একদম মাঝারি আছে এই চুলাটাকে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব ঝোলের জন্য। ঝোল বলা যাবে না, আমি এটাকে মাখা মাখা রাখতে চাচ্ছি। আমার বাসায় একদমই শুকনা করে যেটা কেউ পছন্দ করে না, যার কারণে আমি এই পর্যায়ে কিছুটা গরম পানি ব্যবহার করেছি। একটা বলক উঠিয়ে নিলে জাস্ট আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ। সেখানে আমি ফালি করে রাখা 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আবারও বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।